এই কদিন ধরেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমাদের মাঠে জলে প্রায় ভর্তি হয়ে গেছে, যেন পুকুর হয়ে গেছে। আর আমাদের যে কচকলা গাছটা ছিল কাঁদি সমেত পড়ে গেছে। তাই কাঁদিটা বললাম কেটে নিয়ে চলে আয়, অগত্যা কিছু করার নেই, কাটতেই হবে। তবে মোটামুটি পুষ্টি হয়ে গেছে, খাওয়া যাবে। কিন্তু আমার মেয়ে কাঁচকলা একদম ভালোবাসে না। তাই ভাবলাম যদি কাঁচকলার কিছু নিত্য নতুন রেসিপি করে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো। আর কাঁচকলার কুড়মুড়ে খেতে খুবই ভালো হয়। প্রথমে কাঁচকলাটা এইভাবে মোটা মোটা করে কেটে নিতে হবে, যেইভাবে আমি কাটছি। খুব পাতলাও কাটা যাবে না, আর যে খুব বেশি মোটা হবে তাও নয়। এইভাবে কাটতে হবে যেন সাইজটা এরকম থাকে, নাহলে যখন কুড়মুড়েটা তৈরি করবেন তখন ভালো হবে না। এইভাবে একটা একটা করে আমি সবগুলো কেটে নেব। যখন আমার সবগুলো কাটা হয়ে যাবে তখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। যদি না ভালোভাবে ধোয়া হয় তাহলে কাঁচকলার যে কষ থাকে সেই কষটা থেকে যায়। জলে দিয়ে দিচ্ছি, ভালোভাবে রগড়ে হাতে করে ধুতে হবে। কোনো কিছু চামচের সাহায্যে ধোয়া যাবে না। ভালোভাবে হাত দিয়ে ধোয়ার পর কড়াতে জল দিয়ে দিতে হবে। কাঁচকলার কষ থাকে, তাই কাঁচকলায় নুন হলুদ দিতেই হবে। নুন হলুদ না দিলে কালো হয়ে যাবে। তাই ভালোভাবে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করতে হবে প্রায় 5 মিনিট ধরে। যেমন বেশি সেদ্ধ হলেও হবে না, আর কম সেদ্ধ হলেও হবে না। বেশি সেদ্ধ হয়ে গেলে কুড়মুড়েটা ভালোভাবে তৈরি হয় না। তাই যখন সেদ্ধ করবেন তখন খেয়াল রাখবেন যেন হালকা সেদ্ধ হয়। এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর ভালোভাবে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। খোলাটা ছাড়িয়ে নেওয়ার পর বেসনের সাহায্যে বা আপনারা ময়দার সাহায্যেও করতে পারেন, চারিদিকগুলো পোট করে নিতে হবে এইভাবে, যেন কাঁচকলার চারিদিকে লেগে যায়। তারপর একটা কোনো জিনিসের সাহায্যে হোক বা আমি হাতের সাহায্যেই করছি, এইভাবে চ্যাপটা করে নিতে হবে। চ্যাপটা করে নিলে কুড়মুড়ের ভাজাটা খুব ভালো হয়, আর বাচ্চারা খেতেও খুব ভালোবাসে। আমার এখানে ভালোভাবে চ্যাপটা করা হয়ে গেছে। গরম তেলে দিয়ে দিচ্ছি। আমরা কেউ যদি চান তেল অ্যাভয়েড করতে চান তাহলে হালকা তেলে দিয়ে আমরা করতে পারেন, কিন্তু আমি এখানে ডুবো তেলেতেই ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ করতে হবে। লাল লাল হয়ে গেছে আমার এখানে, আমি নামিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে ওখানে তাড়া মারছে, মা রান্না হয়েছে। আর যদি বলি কাঁচকলা তাহলে বলবে খাবো না, তাই ওকে কিছু বলিনি। এখানে জলজিরা ব্যবহার করছি সামান্য পরিমাণ, আর দিয়ে দেবো কাসুন্দি সস। আমার মেয়ে কাসুন্দি সস খেতে খুবই ভালোবাসে। কেউ চাইলে টমেটো সস বা লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। হয়ে গেছে আমার কুড়মুড়ে রেডি। কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকলে শেয়ার অ্যান্ড লাইক দিতে ভুলবেন না। বাড়িতে বানাবেন, বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ আসি, পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা, বাই বাই।